ব্যাক টু মাই চ্যানেল ইটস মোহনা। তো আজকে আমি একটা হট চকলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমি বাড়িতে বানিয়ে খাই। তো চলো দেখাই। তো দেখো, আমি দেখানোর জন্য সব কিছু নিয়ে চলে এসেছি, ঠিক আছে। প্রথমে আমি হার্শিসের কোকো পাউডার দিচ্ছি। এটা তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডে দিতে পারো, অন্য টাইপেরও দিতে পারো কোকো পাউডার। এটা দেন আছে এরকম কফি আছে, নেসকাফের কফি। এটা নেক্সট আছে আমুলের গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডে দিতে পারো। আমুলের দিচ্ছি আমি এখানে। ব্রাউন অ্যান্ড অলসনের এটা কর্নফ্লাওয়ার আছে, নামটা এখানে আগে শুনিনি, ব্র্যান্ডটা একটু পড়তে অসুবিধা হলো। এটা কর্নফ্লাওয়ার আর চিনি লাগবে, জার নিয়ে চলে এসেছে দেখানোর জন্য, ঠিক আছে। আমি আগে থেকে মিক্স করে রেখে দিয়েছিলাম। আমি এরকম একটা জারে করে রেখে দিই, যেহেতু বেশ কিছু এগুলো মিক্স করে রাখলে কোনো প্রবলেম নেই। তো আমার আগে একটা জারে করা ছিল, এরকম মিক্স করে এরকম হবে জিনিসটা। এবার তারপরে কি করতে হবে চলো দেখাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এরকম টাইপের। এবার এটার মধ্যে পাউডারটাকে আমাদের দিতে হবে। তোমরা কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো যত তোমরা চাও। আমি এরকম 2 টেবিল স্পুন মতো টাইপের দিচ্ছি, 2.5 এরকম টাইপের দিচ্ছি। তো এবার এই যে এই পাউডারটাকে এটা কেমন করে ঢেলে নিয়েছি এটার মধ্যে, বোলের মধ্যে। এবার এর মধ্যে দুধ ঢালতে হবে, ঠিক আছে। না একটু দুধ দেবে এর মধ্যে দিয়ে রাখছি। তো মা ওদিকে গাজর খালি হয়ে তুমি আমাকে বলে ঢেলে নিই, বলে নিই। একটু ঢেলে নিয়েছি আমি, কতটা ঢাললাম তো জানি না, খুব একটা বেশি ঢালি দেখাচ্ছি। এরকম তারও দেখাই, এরকম টাইপের ঢেলে নিয়েছি এতটা অবধি। তো এবার এটাকে আমি মিক্স করে নেব। এটা যেহেতু পাউডার, একটু মিক্স করতে হালকা একটু প্রবলেম হতে পারে, ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। আর যদি মিক্স না হতে চাই, এটাতে এবার আমরা ফোটাতে দেবো, তাহলে এমনিতেই হয়ে যাবে। এটা আমারটা হয়ে গেছে, প্রায় মিক্স হয়ে যাচ্ছে। একটু নাড়তে হবে। হয়ে গেছে মিক্স। এবার আমরা এটাকে ফোটাতে দেবো। কিছুক্ষণ ফোটাতে হবে। এটা একটু হট চকলেট যেমন হয় আর কি, একটু গাঢ় হয়ে যাবে, একটু ঠিক হয়ে যাবে হালকা মতো। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে নামিয়ে দিতে হবে। কিন্তু যখন হবে ফোটাতে দেওয়া হবে, তখন আমি এই হার্শিসের এটা কি বলো সিরাপ, এই চকলেট সিরাপটা আমি দেবো হার্শিসের এটা। আর চকলেট দিতে হয়, আমাদের তো এখন চকলেট অ্যাভেলেবেল নেই, ওই জন্য আমি চকলেট দেবো না, আমি শুধু এটাই দেবো। তো চলো এটাকে একটু ফুটিয়ে নিই। কমিয়ে দাও। সিরাপ, এই সিরাপটা তো এটা হয়ে গেছে, মানে করা। দেখো একটু গরম আছে, আর রেডি হয়ে গেছে এটা। রেডি এটা। এবার এটা একটা কাঁচের গ্লাসে আমি ঢালবো, একটু দেখতে এত সুন্দর লাগে তার জন্য। তো তার এটা একটু ঠান্ডা হতে হবে, হালকা যদি ঠান্ডা হয়ে যায় তবে কাঁচের গ্লাসে ঢালা হবে। হালকা ঠান্ডা হবে, আর কাঁচের গ্লাসটা কেটেও যেতে পারে। তো গ্লাস আমি এনে নিয়েছি, এদিকে সামনে আছে এই গ্লাসটা। এটা একদম বা গাজরে খালি উপর চাওয়াজ পাচ্ছে হয়তো, ঠিক আছে।
এর মধ্যে একটা ঢালতে হবে, কিন্তু তার আগে একটু ডিজাইন করবো। এটা একটু আমুলের ওই পাউডার দিয়ে, তো গ্লাসটা যাতে একটু দেখতে সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, তার জন্য এদিকে এখানে আমি সিরাপ নিয়ে নিয়েছি, এটা দিলাম। সাইড করে একটু লাগাবো, আমি লাগিয়ে নিয়ে দিয়ে আবার দেখাচ্ছি। তো এদিকে এরকম সিরাপ এরকম দিয়ে দিয়েছি, কেমন লাগছে একটা। এবার একটু আমুল ডিজাইন করবো, একটু ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে, এটা আমি দিয়েছি। ঢালতে হবে, এটা গরম আছে ধরছি, ঢেলে নি দাঁড়ো। তো হয়ে গেছে ঢালা, এই দেখো। চলো এবার টেস্ট করে বলি কেমন হয়েছে। তো নিয়ে চলে এসেছি বলার জন্য কেমন খেতে হয়েছে। আমি এমনিতেই জানি, আমি আগে বানিয়েছি, ভালো খেতে হয়। তার একটা জিনিস বলছি যে এটা যদি চকলেট দেওয়া হতো, এখানে ডিজাইন করা আরও ভালো হতো, বাট আমার কাছে বললাম যে চকলেট অ্যাভেলেবেল নেই, ওই জন্য দিইনি। তো এখানে চকলেট দিলে আরও ভালো লাগবে দেখতে, যেগুলো আর কি রেস্টুরেন্টে যেখানে খাওয়া হয় সেখানে দেয়, আরও ভালো লাগবে। তো চলো টেস্ট করে বলি। এটা তোমরা বাটিতেও নিতে পারো, আমি এরকম গ্লাসেই নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। চলো টেস্ট করে বলি। খুব সুন্দর হয়েছে, এটা জিনিসটা খুবই সুন্দর হয়েছে, আগেও খেয়েছি অবশ্য। তো এটা শীতকালের জন্য বেস্ট, হট চকলেট, শীতকালে যখন খেয়ে নেবে এরকম টাইপের। তো এটাকে আরেকটা জিনিস বলি, এটাকে তোমরা আইসক্রিম করেও খেতে পারো, মানে এটা তোমরা ফার্স্টে হট করে নেবেন, দেন এটা নর্মাল হওয়ার জন্য রেখে দেবেন, দেন ফ্রিজারে ঢুকিয়ে দেবেন, আবার যেমন আইসক্রিম যেভাবে করে আর কি বার করে নেবে, দেখবে পুরো আইসক্রিম। আমি এই জিনিসটা ট্রাই করে দেখেছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। দুটো প্রসেসই, হট চকলেটও করে দেখতে পারো আর চকলেট আইসক্রিমও করে দেখতে পারো। তো আমি তোমাদেরকে তো বললামই, আমার মা বানাচ্ছে গাজরের হালুয়া। তো এই দেখো এটা, তো এটাও যখন আমিও বলছি তখন এটাকে বলে দিই কেমন হয়েছে। মা বানিয়েছে গাজরের হালুয়া, আগে যতবারই না বানিয়েছে ভালোই হয়েছে, এবার কেমন বানিয়েছে ধোঁয়া উঠছে পুরো। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। তো তোমার যদি এই রেসিপিটা দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। হ্যাঁ, পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আমার মা